ধুরন্ধর আপনাকে একা করে, অ্যানিমেল আপনাকে দমিয়ে রাখে, ওয়াসিপুর আপনাকে গ্রাস করে। তো ভাবুন একটা অন্ধকার ঘর, কোনো চিৎকার নেই, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো হিরো এন্ট্রি নেই, শুধু একজন মানুষ বসে আছে চুপচাপ আপনার দিকে তাকিয়ে। সে কিছু বলছে না, কিন্তু আপনার শরীরের ভেতরে কোথাও একটা অস্বস্তি শুরু হয়েছে। আপনি জানেন না কেন, আপনি শুধু বুঝতে পারছেন এই মানুষটা বিপজ্জনক, এটাই ধুরন্ধর। আর এবার ভাবুন আরেকটা দৃশ্য, বিহারের ধুলো, রক্ত, রাজনীতি, ক্ষমতার লড়াই। একজন খুন করে, আরেকজন প্রতিশোধ নেয়। পুরো প্রজন্ম জুড়ে হিংসা উত্তরাধিকার হয়ে যায়। এটাই গ্যাং অফ ওয়াসিপুর। এবং আরেকদিকে একজন মানুষ যে ভালোবাসার নাম করে নিজের পশুত্বকে বৈধতা দেয়। সে বলে, আমি খারাপ নই, আমি শুধু অ্যানিমেল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা প্রশ্ন করব, কে বেশি ভয়ঙ্কর? যে নীরবে শুধু ভেঙে দেয়, ধুরন্ধর? যে প্রজন্মের পর প্রজন্ম রক্ত ঝরায়, ওয়াসিপুর? নাকি যে ভালোবাসাকে হিংসার ঢাল বানায়, অ্যানিমেল? এই ভিডিও কোনো ফ্যান থিওরি নয়, এটা কোনো রিভিউ নয়, এটা মানুষের অন্ধকার মনস্তত্ত্বের এক্স-রে। তো প্রথমে ভয় আসলে কি? ভয় মানে কি? চিৎকার, রক্ত, নাকি অনিশ্চয়তা? মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যেটাকে সে বুঝতে পারে না। হরর সিনেমায় আমরা জাম্প স্কোয়ারে লাফ দেই, কিন্তু সেই ভয় 5 মিনিটের। আসল ভয় যেটা সিনেমা শেষ হওয়ার পরও থাকে। ধুরন্ধর ভয় দেখায় না, সে ভয় তৈরি করে। অ্যানিমেল ভয় দেখায় শক্তির মাধ্যমে, সে বলে আমি পারি। অসিপুর ভয় দেখায় ইতিহাসের মাধ্যমে, সে বলে তুমি পালাতে পারবে না। এই তিনটে চরিত্র তিন রকমের ভয় তৈরি করে: সাইকোলজিক্যাল ফেয়ার, ফিজিক্যাল ফেয়ার অ্যান্ড জেনারেশনাল ফেয়ার। আজ আমরা এই তিনটে এক লাইনে দাঁড় করাবো। তো ধুরন্ধর নীরবতার ভিলেন। ধুরন্ধর কথা কম বলে, কিন্তু যখন বলে তার প্রতিটা শব্দ অস্ত্র। সে কাউকে মারার আগে চেঁচায় না, সে আগে মানুষটাকে নিজের উপরে সন্দেহ করতে বাধ্য করে। তার সবচেয়ে বড় শক্তি, সে নিজেকে প্রকাশ করে না। আপনি জানেন না সে আপনার বন্ধু নাকি আপনার শেষ। ধুরন্ধর পরিকল্পনা করে না কাগজে, সে মানুষ পড়ে। মানুষের দুর্বলতা, মানুষের অহংকার, মানুষের ভয়। সে জানে একজন মানুষকে মারতে বন্দুক লাগে, কিন্তু একটা সমাজ ভাঙতে লাগে গুজব। এটাই ধুরন্ধরের ভয়ঙ্কর দিক। সে আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে মারবে না, সে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই নিজেকে শেষ করবেন। অন্যদিকে অ্যানিমাল, ভালোবাসার মুখোশে হিংসা। অ্যানিমাল চরিত্রটা চেঁচায়, অ্যানিমাল রাগ দেখায়, অ্যানিমাল ক্ষমতা দেখায়। সে বলে আমি যা করি ভালোবাসা থেকে করি। এটাই সবচেয়ে বিপজ্জনক লাইন। কারণ যখন হিংসা ভালোবাসার নাম পায়, তখন সেটাকে আর প্রশ্ন করা যায় না। অ্যানিম্যাল নিজেকে দানব ভাবে না, সে নিজেকে ন্যায্য মনে করে। সে ভাবে আমার রাগ জাস্টিফাইড, আমার আঘাত দরকার ছিল। এটাই অ্যানিমালের ভয়ঙ্কর, কারণ সে জানে সে খারাপ, কিন্তু সে সেটা উপভোগ করে। সে ভয় সৃষ্টি করে শক্তি দিয়ে, সে আপনার চোখের সামনে আঘাত করে যাতে বাকিরা চুপ থাকে। ওদিকে গ্যাং অফ ওয়াসিপুর, উত্তরাধিকার সূত্রে হিংসা। ওয়াসিপুরে কেউ একা ভিলেন নয়, পুরো সিস্টেমটাই ভিলেন। এখানে একজন খুন করলে তার ছেলে প্রতিশোধ নেয়, তার ছেলে আবার খুন করে। এখানে ভয় জন্মায় ইতিহাস থেকে। আপনি জানেন, আপনি যদি আজ কাউকে মারেন, আগামীকাল কেউ আপনাকে মারবে। এটাই ওয়াসিপুরের ভয়ঙ্কর দিক। এখানে কেউ ইনোসেন্ট নয়, এখানে সবাই সার্ভাইভার। ওয়াসিপুর আপনাকে বলে, তুমি এই খেলায় ঢুকেছ, এবার বেরোনোর রাস্তা নেই। তো চলুন তুলনা করি কে বেশি ভয়ঙ্কর। ধুরন্ধর ভয় তৈরি করে মনের ভেতরে, অ্যানিমাল ভয় তৈরি করে শরীরের উপরে, আর ওয়াসিপুর ভয় তৈরি করে সময়ের মাধ্যমে। ধুরন্ধর আপনাকে একা করে, অ্যানিমাল আপনাকে দমিয়ে রাখে, ওয়াসিপুর আপনাকে গ্রাস করে। ধুরন্ধর আধুনিক সমাজের ভয়, অ্যানিমাল ব্যক্তিগত সম্পর্কের ভয়, ওয়াসিপুর রাষ্ট্রহীনতার ভয়। তাহলে কে বেশি ভয়ঙ্কর? যে চুপচাপ আপনার চিন্তা নিয়ন্ত্রণ করে, যে প্রকাশ্যে আপনার শরীর ভেঙে দেয়, নাকি যে প্রজন্মের পর প্রজন্ম রক্ত চায়? সত্যিটা হলো, এই তিনটা আমাদের সমাজের আলাদা আলাদা আয়না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? এই চরিত্রগুলো কল্পনার নয়, এটা আমাদের মধ্যেই আছে। আজ ধুরন্ধর, আগামীকাল অ্যানিমেল, আর ইতিহাস হলে ওয়াসিপুর। প্রশ্ন একটাই, আমরা কোনটার দিকে হাঁটছি?